বিয়ে শাদী করিস নি, শাড়ি দেবো কোন রে তোরে? হ্যাঁ করে ফালা দেবো। আপনার ছাড়া ওই মাঝে মাঝে জরিনার কাছে যাই। এ কি কষ্ট কি? কষ্ট কি চুরি করার মধ্যে যে পাস করেছি, সব তো চুরি করা এখন। এই তো লোকজনে আর জানে না, পুরাই মাল এখন রিলপিট মাল আইছে। এখন দেয়া রাখবে তো উত্তর পাড়ার লোকের আর দক্ষিণ পাড়ার লোকের, কার কার নাম রেখো। গরিব মানুষ কি আর বড় লোক কিটা তো তারপর আর জানি না। এবার ভাবলাম প্রথমবার চুরি করে বটে, তার নাম যে লেখা যায়। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। না, হ্যাঁ হ্যাঁ মেম্বার সাহেব কি লেখালেখি করেন? হ্যাঁ, এই উত্তর পাড়ায় দিতে হবে শাড়ি, আর দক্ষিণ পাড়ায় দিতে হবে প্যাকান লুঙ্গি। এই লেখালেখি করতেছি, সামনে ঈদ। আর ভাইবে পারতেছি না কারে দেবো। মেম্বার সাহেব এই সারা জীবন তো আপনার সাথে রাজনীতি করলাম, আপনার সঙ্গ দিলাম, তা আমার একটু বাজেটটা দেয়া যায় না? এই কি করছিস তুই? হ্যাঁ, শাড়ি আইছে 35 খান, লুঙ্গি আইছে 33 খান। তোরে কি দেবো? তোরে কি দেবো? বিয়ে শাদী করিস নি, শাড়ি দেবো কোন রে তোরে? হ্যাঁ কোন রে শাড়ি দেবো? শাড়ি তোর লাগবে না, দু লুঙ্গি এখন দেখতেছি ব্যবস্থা করি হয় কি। এই বিষয়ে কালকে যাওয়া লাগবে, তোর সাথে আলোচনা করি, তাহলে ভালো হয় মনে হয়। এখানে বস বস। আচ্ছা, উত্তর পাড়ার মোমেনার একটা শাড়ি দিলে কিরাম হয়? মেম্বার সাহেব ওই উত্তর পাড়া মোমেনার বর বিদেশ থাকে, ওর অবস্থা পাতি ভালো, ওরা দেবেন কেন? করে ফালা দেবো। ওই যে উত্তর পাড়ার মোমেন আগে বাড়ি, আমি একটু দুইজনে যাই, পিঠে মিঠে বানায় খাওয়াই, তো ওকে একটা শাড়ি দেওয়া যাবে না? দিতে হয় না? এরপরে পিঠে বেশি করে খাওয়াবে। সারা জীবন এই শিখলি আমার সাথে ঘুরে ঘুরে, চূড়াই ভোটে পাস করিস, বুঝতে পারতিস না তুই? ঠিক আছে মেম্বার সাহেব, আপনি যা আর খুশি দেবেন দেন, আমারে কিন্তু একটা ওই ওই দিয়া লাগবে না। এই ওই 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 কি? ওই কি? হ্যাঁ ওই কি? করতে পারিস না মুখ দিয়ে ওই ওই করিস? হ্যাঁ ক নাম ক। তা মেম্বার সাহেব আমিও তো আপনার ছাড়া ওই মাঝে মাঝে জরিনার কাছে যাই। আর সামনে ঈদ, আপনি একটা লাল শাড়ি দিয়ে নেন, আমি দিবানি, আলাদা করে আমার একটা দিয়ে নেন। তাহলে এক কাজ কর, ওই দক্ষিণ পাড়ার ওই মাঝে যে বাড়ি কটা আছে, এখানে গরিব অসহায় কয়টা মহিলা আছে, যারা যারা আমার ভোট দিল, চুরি করে ভোট নিলাম না, ওকে নাম করা লিখে নিয়ে আসবি। হ্যাঁ, ওই যারা লিখে নিয়ে আয় নাম করা। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব। তাড়াতাড়ি আসিস। আচ্ছা তাহলে পরে দেখা হবে। হ্যাঁ, নাম পাঠালাম তো, এখন আমি যাই তো মমিনার আপার বাড়ি। কিন্তু জাতি কইল সন্ধ্যের সময় আবার বেলা ডুবি গেল, যাই। ও মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, হ্যাঁ হ্যাঁ, এই হয়েছে কি হয়েছে কি? এত চিল্লাচিল্লি কিসের? হ্যাঁ, আমি যাচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজে, এত চিল্লাচিল্লি কিসের? হ্যাঁ মেম্বার সাহেব শুনলাম আপনি নাকি শাড়ি আর লুঙ্গি দিচ্ছেন। তা আপনারে তো ভোটটা দিলাম, আমি তো গরিব, তা আমার বউ একটা শাড়ি দিয়েন, দিয়েন না, আর আমাকে একটা লুঙ্গি দিন। এ কি কষ্ট কি? কষ্ট কি ওনাকে বলে শাড়ি রাখবে? কষ্ট কি? এই তোরে দেবো শাড়ি কনতে? আমি তো সব পাস করলাম চুরাই ভোটে, জনগণ তো আমাদের ভোট দেয়নি। আমি তো জানি জনগণ আমাদের ভোট দেবে না। তোরে দেবো কনতে শাড়ি লুঙ্গি? লুঙ্গি আইছে 2 খান মাত্র, শাড়ি আইছে মাত্র 3 খান। তোরে কনতে দেবো? যা আইছে তা ওই উত্তর পাড়ার গরিব লোকজন আছে, এইটা দেয়া হয়ে গেছে। তোর দেবো কনতে শাড়ি? হবে না কোনো শাড়ি, লুঙ্গি হবে না, বাজেটে নেই, বুঝছিস? এখন যা, ডিস্টার্ব করিস না আমার, যা এখন। শুনলাম শাড়ি আইছে 35 খান, লুঙ্গি আইছে 33 খান, কি মিথ্যা কথাটাই না কয়।
অত ভাবনা চিন্তার কিছু নেই। শাড়ি লুঙ্গি হবে না নে, ও যা দেয়ার তা দিয়ে দেবা নে, তোমার হবে না, বাড়ি যাও, এখন আমার ডিস্টার্ব করি না, হবে না। হায় রে, ভোটের আগে কত কিছু বললো, পাশ করলে নাকি এটা দেবে ওটা দেবে। ওই উত্তর পাড়ায় সব থাকি বিদেশে, ওখানে সবাই ভালোভাবে চলে ফেরে, ওদেরকে সব কিছু দেবে, আমাদের মতো গরিব লোককে কিচ্ছু বলে হয় না। গরিব বলে আজ, আর আমাদেরকে দুই চোখে দেখতে পারে না আজ। এটাই আমাদের এখন বর্তমান সমাজ। গরিব মানুষগুলো এখন এভাবেই অবহেলা পায়।